আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভিডিও ফুটেজ দেখেছি যে মেয়ে এখন নিরাপদে আছে, এখন নওগাঁতে আছে, নওগাঁ সদর থানায় আছে, ছেলের পরিবারের কাছেই আছে এবং ছেলের পরিবার থেকে আমাদের পক্ষ থেকে মেয়ের পরিবারকে জানানো হয়েছে যে মেয়ে নিরাপদে আছে এবং তাদের হাতে আছে এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি মানে তাদের আত্মীয়কে পাঠানো হচ্ছে, ওইখানে গেলে তারা দিয়ে দিবে। আর আমাদের নওগাঁ যে পুলিশ আছে তাদেরও জানানো হয়েছে, তারা হচ্ছে যে এখানে উপস্থিত হলে সবাই উপস্থিত হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া, কারণ আমাদের একটা জিডি আছে, আমাদের জিডি মূলত উদ্ধার দেখাতে হবে। এখন আমরা মোটামুটি নিশ্চিত এটা প্রেম ঘটিত বিষয়, কারণ জিডিতে মেয়ের বাবা নিজেই এখানে অ্যাড করেছেন যে তার জিডিতে মেয়ের বাবা নিজেই এখানে আসলে অ্যাড করেছে যে মেয়ে প্রেম ঘটিত বিষয় আছে, অনেকগুলো সিসিটিভি তাদের চ্যাটিং আছে বিভিন্ন সময়। এইটা পরে আমরা দেখলাম যে মেয়ে আগে থেকে পরিকল্পনা করতেছিল যে সে পালিয়ে যাবে তার মানে কথিত বয়ফ্রেন্ডের সাথে। পরবর্তীতে আপনারা দেখেন যে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করেছি এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমাদের বিভিন্ন টিম কাজ করেছি। সর্বশেষ আমরা নওগাঁ থেকে সন্ধান পেয়েছি এবং মেয়ে হেফাজতে আছে এবং ভালো আছে, আপনারা তো ভিডিও পেয়েছেন। পরবর্তীতে কি মেয়ে আসলে প্রেমিকা বাসাতে থাকবে না পুলিশে হেফাজতে নেওয়া? দেখেন মেয়ের বয়স 11, এখানে মেয়ের মতামত নেওয়ার কিছু নাই, কারণ 11 বছর বয়স হলে তার মতামত দেওয়ার সক্ষমতা থাকে না। আমরা করব যেহেতু মেয়ে হেফাজতে আছে ছেলের বাড়িতে, মেয়ের পরিবারের লোকজন যাক, আমাদের পুলিশ তো আছে, উভয়ে বসে আমরা আইনানুগ যেটা সঠিক ব্যবস্থা নেওয়া হবে সেটাই আমরা। ছেলের পরিচয় পাওয়া গেছে কিনা, কতদিন ধরে তাদের মধ্যে পরিচয়, এই বিষয়টা? ছেলের পরিচয় আছে, তো ছেলের নাম হচ্ছে মোহাম্মদ মোমিন হোসেন, তার বাবার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আমাদের কাছে যে ন্যাশনাল আইডি তথ্য আছে সেই আইডি তথ্য মতে ছেলের এখন বয়স হচ্ছে 20 বছর 8 মাস 8 দিন এবং তার স্থায়ী ঠিকানা এখানে দেওয়া আছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা নওগাঁ সদরে এবং মধ্যপাড়া গ্রাম। মানে কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ এটা এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা জানতে পারি। একটা কানেকশন পাইলাম সেটা। নোয়াখালীতে সম্ভবত ছেলের বোন থাকে, নোয়াখালীতে কবিরহাটে ছেলের বোন এখানে থাকে, এই কারণে সেটা ফোনে যোগাযোগটা হয়ে যাবে। না কিছু নাই এখন। আচ্ছা রিয়েল ভাই, আমরা যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে মেয়ের বাবা তো যেহেতু আগে থেকেই জানতো যে প্রেম ঘটিত কারণ, তাহলে মেয়ের বাবা কেন এটা করলো? মানে আপনার কাছে বিষয়টা কি? এখন এটা যদি বলি তাহলে আমরা পুলিশ নিজেরাই প্রতারণার মধ্যে পড়ে গেলাম। মানে আমাদের কাছে আসলে তথ্য হাইড করা হয়েছে, মানে আরো দুঃখের বিষয়। মানে আসলে পুলিশকে সহযোগিতা করা দরকার। আমরা আপনাদের কাছেও চাই, সাধারণ পাবলিকের কাছে আমরা সহযোগিতা চাই। যেমন আমরা যেটা জেনেছি বা আমাদের কাছে প্রমাণ আছে যে মেয়ের পরিবারের পক্ষ থেকে বারবার ছেলের পরিবারকে বলা হয়েছে কোনোভাবেই যাতে মেয়েকে হস্তান্তর করা না হয় পুলিশের কাছে এবং পুলিশকে যাতে কোনো তথ্য দেওয়া না হয়। পরবর্তীতে ভাই আপনারা দেখলেন আপনাদের সামনে আমরা এখানে বসে কি পরিমাণে চাপ দিলাম, কতভাবে বোঝায় শোনায়, তারপর বলুন তখন তারা বাধ্য হলো বলতে যে মেয়ে আমাদের কাছে আছে। পরবর্তীতে ওনারা ভিডিও দিল, আপনাদের সেটা পাঠাইলাম। এখন যদি আমরা তো এমনি পুলিশের মানুষ সংখ্যা কম জনগণের তুলনায়, যদি আমাদের জাতি জনগণ আমাদের যদি সহযোগিতা না করে তাহলে যে আমরা কালকে থেকে আমাদের শত শত পুলিশ, আমাদের সাংবাদিক ভাইরা আমরা যে দিন রাত আগে পরিশ্রম করলাম, আমাদের পরিশ্রমটা মানে এইটা তো আমরা আরো ভালো কাজে ব্যবহার করতে পারতাম না? এই যে পুলিশকে এক ধরনের প্রতারণার মধ্যে ফেলে পুলিশের এই মূল্যবান সময়কে, সাংবাদিকের মূল্যবান সময়টাকে নষ্ট করা হলো। এই জন্য আমরা জাতি সবার কাছে অনুরোধ করতেছি সঠিক তথ্যটা আমাদের কাছে দেন। আমরা তো আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করি, কিন্তু আমাদের সাথে যাতে প্রতারণা করা না হয় বা আমাদের সাথে তথ্য নিয়ে যাতে করা না হয়। যদি আমাদের সঠিক তথ্য দেয় আমরা আরো আগে সফল হতে পারতাম। ভাই আরেকটা বিষয় যে মানে এইসব ঘটনাগুলোতে ফ্যামিলিকে বা বাবা মাকে আর সচেতন হওয়া দরকার। শুধু সচেতন না, মানে এটা তো আমাদের আজকের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ। তো আমাদের বাবা মা, আমরা তো বাবা মা, আমরা যদি আমাদের সন্তানদের দেখে শুনে না রাখি, এই যে চলে গেল হারিয়ে গেল, মাঝে মধ্যে কিন্তু এইভাবে কেউ অপরাধের শিকার হয়, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়, কেউ ধর্ষণের শিকার হয়। এই আমাদের এই ভুলের কারণেই তো। এই জন্য আমাদের প্রত্যেক বাবা মার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি করতেছে, আপনারা এটা সব সময় সর্বদা খোঁজ রাখুন। আর যদি কোনো সমস্যা মনে হয় সাথে সাথে দেরি না করে পুলিশকে জানান, পুলিশের সহযোগিতা নিন এবং ডাক্তার এবং পুলিশকে কোনো তথ্য জানাতে দয়া করে ভুল করবেন।